আগে শুনতাম আপনার টাকা থাকলে বাঘের চোখ মিলে, আমরাও শুনছি ছোটবেলা। এখন দেখলাম যে টাকা থাকলে বেচারা আর বাইকে যাওয়ার জায়গা থাকে। টাকার কারণে, অতিরিক্ত টাকা থাকার কারণে এই পরিমাণ আটকাইছে যে এখন না বের হইতে পারে, না আগাইতে পারে, না পিছাইতে পারে। কি করবে কোনো উপায়? বাঘের চোখ তো দূরে থাক, বাজারেই তো যাইতে পারে, রাস্তাতে তো উঠতে পারে, তো হাঁস মুরগের চোখে তো নাই, বাঘের চোখ করতে গেল। ইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াসাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, মাল সে তো কিছুক্ষণের মধ্যেই মিলায়া যাবে, আর ইলম তা অনন্তকাল বাকি থাকবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। ইলম কোনদিন শেষ হয় না। কবরে গেলে কোন ব্যক্তির মাল তো তার থেকে আলাদা হয়, কিন্তু তার কলিজার ভিতরে যে আসমানি ইলম আছে এটা আলাদা করা হয় না। হাসরের ময়দানেও না, জান্নাতেও। এই জন্য মাদ্রাসার বরকতই আলাদা, এই তালিবে ইলমদের বরকতই আলাদা। কোরআন সুন্নাহ যারা পড়ে, পড়ায়, বিশ্বাস করেন, তাদের বরকতটাই আলাদা। আপনি বুঝলেন না, অনেকেই এটা আন্দাজও করেন, আন্দাজি করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা মুমিন আমি তাদেরকে মর্যাদাবান করব। তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর আল্লাহ বলেন যাদেরকে, ঈমানদারদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে দারাজাত, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা দিতেই থাকে। এখানে বহু বচন, এখানে নির্ধারিত কোনো সংখ্যা বলে নাই। এই জন্য ইলমের মর্যাদা বেশি, নিঃসন্দেহ। তালিবে ইলমের মর্যাদা বেশি, আলেমে দ্বীনের মর্যাদা বেশি, কোরআন সুন্নাহর দাম বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন বাপ, তো এই জন্য বলতেছিলাম, সাহাবায়ে কেরাম এই আয়াত, এই সূরাটাকে পরস্পরকে শুনাইতেন। কেন? যে এই সূরার মধ্যে মানুষ হিসাবে তার জিম্মাদারি বর্ণনা আছে আল্লাহর পক্ষ। এবার আসেন, একটা জিনিস আগে উপলব্ধি করা উচিত, একেবারে সামান্য বিবেক যারা আছে, আদনা বিবেক, পাগলরা ছাগল না, বরং কিছুটা বিবেক যারা কাজ করে, সেই বিবেকবান মানুষের এটা ভাবা উচিত স্বাভাবিকভাবেই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন। আমি আমার ইচ্ছায় জন্মগ্রহণ করি নাই, আমি আমার ইচ্ছায় মৃত্যুবরণও করব না। তাহলে আমি পৃথিবীতে আমার ইচ্ছায় আসি নাই, আমি পৃথিবী থেকে আমার ইচ্ছায় যাব না। তাইলে আমি এসেছি একজনের ইচ্ছায়, আমি যাব একজনের ইচ্ছায়, তো মাঝখানের সময়টা কেন চলবে আমার নিজের ইচ্ছায়? আমার শুরুটাও যেহেতু আসমানওয়ালা রবের ইচ্ছায়, আমার সমাপ্তিটাও আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানেরটা কেন আমার মন মতো? তাহলে এই জন্য একবারে ভাইয়া স্কুলে পড়েন, আর কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আর আপনি গ্রামের মানুষ, আপনি খেতে কাজ করেন আর রাস্তায় কাম করেন, আপনি কিচ্ছু পড়েন না, স্কুলে পড়েন নাই, প্রাইমারিও পড়েন নাই, এগুলো কোনো বিষয় না। আপনি বিবেকবান, আপনার আকল আছে, দিমাগ আছে, আপনি রাত চিনেন, আলো চিনেন, এটা আগুন, এটা পানি আপনি বোঝেন, এটা রোদ, এটা বৃষ্টি আপনি বোঝেন, এটা হাসি, এটা কান্না আপনি বোঝেন, হ্যাঁ, এটা ভালো মন্দ আপনি বুঝেন, শীত গরম ঠান্ডা আপনি বুঝেন। এই স্বাভাবিক যে বিষয়গুলো যে ব্যক্তি বুঝে, তো সে তো পাগল না, ঠিক কিনা বলেন? সে তো পাগল না, মাতাল না, তার সিরা না। তাহলে এতটুকু আকল দিমাগ যার আছে, তারই এটা বোঝা উচিত যে আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি কেন পাঠাইলেন, আমি কেন আসলাম।
আমি করছি কি, আমার উচিত ছিল কি, আমি যাব কোথায়, আর সেজন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আমার বান্দা তোমরা কি তাহলে এই ভেবেছো যে আমি তোমাদেরকে আবাস, অনর্থক, বেহুদা এমনি এমনি বানাইছি, এমনি এমনি, এটা তামাশা, তুমি হাসবা, খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, রাত হইলে সিটিয়া ঘুমাইবা, সারাদিন মোবাইল টিপবা, অথবা পান খাইবা, বন খাইবা, বিড়ি খাইবা, চা খাইবা, গপ মারবা, চল্লোক কইবা, গল্প কইবা, কিচ্ছা কইবা, হাসা হাসি, ঠাট্টা মস্কারি। হ্যাঁ, তুমি এই তামাশায় জিন্দেগি কাটাইয়া দিবা, তোমার মতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমাকে বানিয়ে, এই আমার উদ্দেশ্য? বলো কি বাবা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি নিজে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, চারটা কসম করে আমি আল্লাহ বলছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলেন শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি নিজেই তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি, বানালাম আমি, সাজালাম, সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাগাইলাম আমি, সামঞ্জস্যপূর্ণ করে দিলাম আমি, এবং রং ঢং আকৃতি সাইজ ভাষা শব্দ উচ্চারণ হার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। তুমি হাসো তো সে আমার ইচ্ছা, তুমি কাঁদো তাও আমার ইচ্ছা, তুমি কদম বাড়াও সে আমার ইচ্ছা, তুমি হাত নাড়াও তো আল্লাহর ইচ্ছা। সমস্ত কিছু কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান বলেই হয়, আল্লাহ না চাইলে কিছুই হতো না। আল্লাহ চান নাই বলে তো প্যারালাইজড লোকটা আর হাত নাড়তে পারে না। আল্লাহ চান নাই বলেই তো অন্ধ লোকটা চোখে দেখে না। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা কেমনে তুমি ভাবলা যে আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এও কি ভেবেছো যে তুমি আমার কাছে আসতে হবে না? কি মনে করছো? এতবার বললাম কথাটা বান্দা, তবু তুমি কি মনে মনে ভাবছো? তুমি এরকম যে করো, কিন্তু আসলে কি? আমরাই মনে করেন জিজ্ঞাসা করলাম যে আসলে ওয়ালা আসর, এটা একটা আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা একটা আয়াত, আর বাকিটা অংশ এক আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই এক আয়াত। এই মোট 3 আয়াত। সূরা কাউসার এটাও 3 আয়াত বিশিষ্ট সূরা, এটা আরো, ওইটা আরো ছোট, আর এটাও ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা আসর। কিন্তু কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে সূরাটি যদিও ছোট্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন মানুষের জীবনে কর্তব্য কি আসলে? আমি আপনি যে মানুষ, এই মানুষ হিসাবে আমাদের উচিত কি, করণীয় কি এই পৃথিবীতে? মৃত্যু পর্যন্ত আসলে আমাদের কাজটা কি করা উচিত, এই কথাটা আল্লাহ তাআলা, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে কিন্তু পূর্ণাঙ্গভাবে, যদিও সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ দিক নির্দেশনা, প্রেসক্রিপশন আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, মুজতাহিদ, ফকিহ ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, কোন মানুষ যদি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে শুধু কেবল এই একটি সূরা, 103 নম্বর সূরা, সূরা আসর,
এই সূরাটা নিয়েই ভাবে এবং এই সূরার আলোকে নিজের দায়িত্ব, কর্তব্য, নিজের জিম্মাদারি বুঝে নেয়। তো তিনি বলেন কোন মানুষের দুনিয়া আখিরাতের সফলতার জন্য এটাই যথেষ্ট। কোন সূরা বলেন? সূরায়ে আসর, 103 নম্বর সূরা। লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লাওয়াসাআত। তিনি বলেন, ইমাম শাফিঈ, যদি মানুষ এই সূরাটির মধ্যেই ভাবতো, তাদাব্বুর করত, ফিকির করত, চিন্তা ভাবনা করত, তো তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাইদুল্লাহ ইবনে হিসেন একজন সাহাবীর নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদুল্লাহ ওনার নাম। তাফসীরের মধ্যে লিখছে, তিনি বর্ণনা করছেন, ওই সাহাবী বলেন, আমি আমার আরেকজন সাহাবী ভাইয়ের সাথে চুক্তি করে নিয়েছিলাম, আমরা দুইজন, যে আমরা প্রতিদিন কমপক্ষে একবার একজন আরেকজনকে, আমি একবার তাকে, সে একবার আমাকে, সূরা আসর এই সূরাটা একবার হলেও শুনাইয়া তারপরে বিদায় আলাদা। এই ছিল ওনাদের আমল। অর্থাৎ প্রতিদিন একবার উনি ওই সাহাবী ভাইকে শুনাইতেন, সাহাবী আবার উনি ইনাকে শুনাইতেন। উদ্দেশ্য ছিল এখানে আল্লাহ তাআলা যে জিম্মাদারি, যে দায়িত্ব, কর্তব্য, করণীয় বলেছেন, এটা যেন সবসময় প্রতিদিন মনে আসে, প্রত্যেক দিন এটা যেন তাকরার হয়, প্রতিদিন যেন কথাটা নতুন করে আরেকবার আলোচিত হয়। আরবি ভাষায় বলে, ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব। যে কথা জবানে বারবার উচ্চারিত হয়, সে কথা দিলের মধ্যে মজবুত হয়ে বসে। বারবার করে যেন পড়া মুখস্থ করতে হলে জবান দিয়া বারবার বারবার করতে হয়, বারবার রিপিট করতে করতে, উচ্চারণ করতে করতে। ওই আপনাদের মাদ্রাসার ছাত্র হলে এগুলো উঠাই দেন। মাদ্রাসার কোনো হুজুর আছেন এখানে? এই মাদ্রাসার ভাই কোনো উস্তাদ আছেন কিনা বলেন? কই আসেন এখানে, আপনি আসেন, হুজুরের দিকে আসেন। আপনাদের এই ছাত্র সদর বদর করে, এগুলো উঠান। যাও এখান থেকে, উঠো, মসর মসর করে দেন। যাও বাবা, যাও, পিছনে যাও। জি, সরো, জলদি সরো। হুজুর দেখেন, আপনি মাওলানা, আপনি দেখেন, বাচ্চাদেরকে এক সাইডে বসান। তাইলে তিনি এটা বলছেন যে এই সূরার মাধ্যমে নিজেদের দায়িত্ব, কর্তব্যের কথা ওনারা পরস্পর দোহরাইতেন, একে অপরকে শুনাইতেন। তো বলতেছিলাম, এই প্রতিদিন বলতেন একজন আরেকজন। তো এটাই নিয়ম যে জবানে বারবার উচ্চারিত হলে দিলে বসে। এই জন্য হেফজখানার বাচ্চারা শত শতবার, হাজার হাজার বার আল্লাহর কোরআনের এক এক পৃষ্ঠা, এক এক লাইন। আপনি তো মনে করছেন ছেলেটা হাফেজ হয়ে গেছে। হাফেজ হয়ে গেছে মানে অর্থাৎ হুজুরে একটা তাবিজ লিখে দিছে, তাবিজ এটা গলাত লাগাইছে অথবা কান্দে বাইন্দে দিছে, হাফেজ হয়ে গেছে, ঠিক না? এটাই তো হাফেজ হওয়া নাকি? কি বলেন? এটা তাবিজ বাইন্দা দেওয়া নাকি? হ্যাঁ, এটা তাবিজ না। 110 টাকা দিয়ে একটা তাবিজ লইছে, সকালে ঘুমের থেকে ওইটা দেখে যে কি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। না, কত হাজার বার, কত লক্ষ বার এই বাচ্চা আল্লাহর কোরআনকে রিপিট বারবার 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 বলতে হয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনের এত বড় দৌলত তার সিনার মধ্যে নাম, তাও আবার আল্লাহর পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে পড়ে তো অনেকেই, চেষ্টা তো করে অনেকেই, আশা তো করে অনেক অভিভাবকে, কিন্তু সবারটা হয় না। আল্লাহ তাআলা যাকে চান, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন,
আমি আমার এই কোরআনের উত্তরাধিকার বানাই, তাদেরকে আমার সমস্ত বান্দাদের মধ্যে আমি আল্লাহ নিজে বাছাই করি, যাদের